আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহ কার ভালোবাসার কথা বলেছেন? রসুলের ভালোবাসা। কোন রসুলের ভালোবাসা? বিশ্ব নবী সরকারে দো জাহা কায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার খুব ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের ভিতরে একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, 25 জন মতো নবীর নাম ঘোষণা করেছেন। কতজন? আস্তে যারা বলবে তারা কি? 25 জন নবীর নাম আল্লাহ ঘোষণা করেছেন। রব্বুল আলামিন বলেন, আমি হযরত আদম নবীর নাম কোরআনে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি নূহ নবীর নাম কোরআনুল কারীমে দিয়েছি। আমি রব্বুল আলামিন হযরত শুআয়ব নবীর নাম কোরআনুল কারীমে দিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর নাম কোরআনুল কারীমে দিয়েছি। আমি আল্লাহ ইসহাক নবীর নাম কোরআনুল কারীমে দিয়েছি। আমি আল্লাহ ইয়াকুব নবীর নাম কোরআনুল কারীমে দিয়েছি। শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন হযরত ইয়াহিয়া নবীর নাম কোরআনে দিয়েছি। শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন হযরত জাকারিয়া নবীর নাম কোরআনুল কারীমে দিয়েছি। আমি হযরত জুলকিফল নবীর নাম কোরআনুল কারীমে দিয়েছি। এমনি ভাবে এক থেকে শুরু করে 25 জন মতো নবীর নাম আমি আল্লাহ দিয়েছি। 24 জন নবীর নামের শুরুতে শেষে আমি আল্লাহ কোনো সার্টিফিকেট লাগাই নাই। শুধুমাত্র কেবলমাত্র একজন নবীর নামের ভিতরে আমি আল্লাহ উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছি। তার নাম কি বলো? জোরে বলেন। বিশ্ব নবী সরকারি দু জাহান আকায়ে নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম আফতাবে নবুয়ত শামসুল হিদায়াত বদরুদ দুজা সাইয়্যিদুল মুরসালিন ওয়াস-সাকলাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শুরুতে আমি আল্লাহ বলে দিয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ এমন একটা মহা মানুষ দিয়েছি, যে মহা মানুষটা হলো গোটা পৃথিবীর মানুষের মধ্যে হইতে উত্তম চরিত্রের অধিকারী। এই উত্তম চরিত্রের অধিকারী হলেন যিনি এই নবীজির ভূয়সী প্রশংসা করেছেন আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, পৃথিবীর মানুষকে আমি রব্বুল আলামিন হযরত ইউনূস নবীর মেরাজ ঘটিয়েছি মাছের পেটের মধ্য থেকে। সুবহানাল্লাহ। আমি হযরত ইব্রাহিম নবীর মেরাজ করেছি অগ্নি কুণ্ডলীর ভিতরে। আমি হযরত মুসা নবীর মেরাজ তুর পারে করিয়েছি। শুধুমাত্র কেবলমাত্র একজন নবীকে আমি আল্লাহ ঊর্ধ্ব আকাশে তুলেছি। তার নাম কি? আসতে বলেন। যদি কেউ শুনে ফেলাই 3 বছর জেল হবে। আর জেল বন্ধু অন্তরের কান লাগা শোনো গো মুসলমানেরা। আবার নবীজি যে নবীর ভালোবাসার কথা আমার আল্লাহ বলেছে, ওই নবীকে আমার আল্লাহ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে উম্মে হানির ঘর থেকে নবীজিকে আমার আল্লাহ তার খাস কোয়ার্টারে নিয়েছে। কোন মাসে? বোঝে না, মুসলমান কিছু জানে না। বন্ধুরে, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে খাস কোয়ার্টারে পৌঁছেছে। রজব মাস আসতে আর কতদিন বাকি আছে? চলছে আশা বলে বলতে চলছে হুজুর বুঝলি। আমি যেই তাকে উঠেছি বলছে কি বুঝলি ফেললাম, কি বেকায়দা। রজব মাস চলছে,
রানিং চলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, যেই মাসে আমার আপনার নবীকে আমার আল্লাহ খাস কোয়ার্টারে নিছে, উর্দু আকাশে নিছে, আবার আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ তোমাকে যত দূরে নিয়েছি কোন নবী রাসূলকে আমি আল্লাহ অত দূরে নেই নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আসেন আল্লাহর নবী সরকারে দু জাহান আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেক লম্বা বড় ইতিহাস, আমি সংক্ষিপ্ত ভাবে বলি রে মুসলমান, একটু ভালো করে শোনার চেষ্টা করেন। আমার নবীজি উম্মে হানির ঘর থেকে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাসে নবী আমার যাবেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে নবী যায়া দেখে বাইতুল মুকাদ্দাসের ভিতরে অসংখ্য নবী রাসূল দাঁড়িয়ে আছে, কোথাও জায়গা নাই, একটি জায়গা মাত্র খোলা। জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে যায়া দেখি কানায় কানায় নবী রাসূলরা দাঁড়িয়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র একটি জায়গা ফাঁকা আছে। কোন জায়গাটা? নামাজের সামনে ইমামতির জায়গা, এর ভিতরে একে অপরে বলে নামাজের ইমামতি করবেন কে? সকলেই বলেন আজকে নামাজের ইমামতি করবেন আমাদের আব্বা হযরতে আদম নবী। হাত নাড়াবো যখন সুবহানাল্লাহ বলবেন তখন রাজি আছেন তো? সকল নবীরা বলেন আজকের ইমামতি করবেন যিনি আমাদের আব্বা হলেন, তিনি নাম হলো হযরতে আদম, উনি ইমামতি করবেন। আদম নবী ডাক দেয়া বলে নবীরা রে, না না না, আমি ইমামতির আসনে দাঁড়াইতে পারবো না। আদম নবী কয় নাফসি নাফসি, আমি নবী হইয়া ফল খাইয়েছি গো। জোরে বলেন ঠিক কিনা? ওরে অপরাধী জাল হইয়া গেছি, পারবো না সেই কারণে, দুঃখের দরদি আমার নবীজি বিনে, দুঃখের দরদি আমার নবীজি বিনে। জোরে বলেন ঠিক কিনা? হযরত আদম নবী ডাক দিয়া বলে নবীরা টিয়ার কামি রিলিফ মেরে খাওয়া যায়, পৃথিবীর সব কাজ করে সবকিছু করা সম্ভব হয়ে যাবে, কিন্তু ইমামতির আসনে যেন তেন লোক দাঁড়াইতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন। আমি সামনে যাই, তোরা যদি মনে করিস আল্লাহ বলেছিল আদম রে জান্নাতে থাকবি, ঘুরবি ফিরবি, খাবি দাবি যা ইচ্ছা তাই করবি, ফাহাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর একবার আপনাদের আগিয়ে নেব, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আর একবার আগামেন, তারপর আর কোনো আগুড়ি পিছনে নাই, আমি মোনাজাত করবো ইনশাল্লাহ। একটু আগে আসেন। লা ইলাহা, পিছে যারা আসবে ওনারা বসে পড়বে, বসেন না কেন বাবা? লা ইলাহা কি খেলা খেলেন আল্লাহ, বাজে ডঙ্কা কারবালায়, অগনি শিখাই বসিয়া কান্দে, অগনি শিখাই বসিয়া কান্দে, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা। ওই মাঝে মাঝে ফাঁকা আছে, আর একটু আসেন। আলা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী বলেন, ওগো নবীরা, আমি ইমামতির আসনে দাঁড়াবো না, তার কারণ ইমামতি করতে হলে নিষ্কল একটা মানুষ দরকার, ঠিক না? আমরা যখন ওয়ার্ডের নেতা নির্বাচিত করি তখনও তো কিছু দেখি না, জোরে বলেন ঠিক কিনা? একই ওয়ার্ডের ভিতরে মিনিমাম 5টা, 2টো, 3টে, 4টে মসজিদ থাকে। মসজিদের ইমাম যখন নিয়োগ দিই তখন ওর পড়া ভালো কিনা, চেহারা ভালো কিনা, বউ ভালো কিনা, দাদা ভালো কিনা, দাদি ভালো কিনা, মা ভালো কিনা, 14 গোষ্ঠী থেকে ইমাম সাহেব নিয়োগ দেওয়া হয়। আর যখন মেম্বার, চেয়ারম্যান, এমপি বানানো হয় ওই সময় চিন্তা করে দেখি মাল বেশি কিনা বাটপারি করতে পারে। আসতে বলেন। ওয়ার্ড মেম্বার যখন বানাবা উনি হলো তোমার ওয়ার্ডের ইমাম, লিডার, নেতা, জোরে বলেন ঠিক কিনা? ইউনিয়ন চেয়ারম্যান যখন বানাবা তখন ভোট দিয়ে যখন ওনাকে ইউনিয়ন করবা উনি হবে তোমার লিডার, উনি হবে তোমার নেতা। যখন মেম্বার, চেয়ারম্যান, এমপি নির্বাচিত করো, ভালো না মন্দ এত গুণ বিচার না করে ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময় তার 14 গোষ্ঠী উদ্ধার করে নিয়োগ দাও, জোরে বলেন ঠিক কিনা? আদম নবী বলেন, ওগো নবীর না না, আমি ইমামতির আসনে যাব না। তার কারণ আল্লাহ আমাকে বলছিলাম তুমি ফল খেও না, আমি ফল খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়ায় এসেছি, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার আল্লাহ রব্বুল আলামিন যদি বলে আমি ওকে নিষেধ করেছিলাম, ও আমার কথা ওভারটেক করে খাইছিল, সুতরাং আল্লাহর কাঠ গড়ায় আমার নামে মামলা আছে, আমি যেতে পারবো না। বলে তাহলে আজকে ইমামতি করবে কে? নবীর নামকে বলেন আজকের ইমামতি করবে জাতির পিতা। কিনা? জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। আগে ছিল কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাঙালিদের জাতির পিতা নামাজ পড়ে না, আর মুসলমানদের জাতির পিতা নামাজ ছাড়ে না, জোরে বলেন ঠিক কিনা? আজকে ইমামতির আসনে বসবে জাতির পিতা। কেটা? জাতির পিতার নাম কি? ইব্রাহিম কয় নাফসি নাফসি, আমি নবী হইয়া মিথ্যা বলছি গো, ওরে অপরাধী জান হইয়া গেছি, পারবো না সেই কারণে, দুঃখের দরদি আমার নবী জীবিনে, দুঃখের দরদি আমার নবী জীবিনে, জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী বলে উম্মতেরা রে, তোরা না বলছিস ইমামতি করার জন্য, তোরা কি জানিস আমার বিষয়? নবীরা লাত উজ্জা জহবত দুর্গা সরস্বতীর পুজো যেদিন আমার করতে বলছিল আমার বাবা, ওরা যেই দিন সড়কের মেলায় গিয়েছিল, আমি ওই সুযোগে লাত উজ্জা জহবত দুর্গা সরস্বতীর সব কটার কান মুখ একবারে বাড়ি ভেঙে থাকলো করে একবারে বড় মূর্তিটার কান্দে কুদাল ঝুলেছিলাম। আমার বাবা এসে বলেন ইব্রাহিম বলো তুই এই কাজ কে করছে?
আমি ওই দিন তো নিজেই ভেঙেছিলাম, কিন্তু কায়দা করে বলছিলাম, বাবা তোমরা যেই তার পুজো করো, যদি উপাসনা করো, ওই যে বড় মূর্তিটার কান্দে কোদাল ঝোলাইনে আছে, ওকেই জিজ্ঞাসা করো কে এই কাজ করছে। বুঝলেন? আরে নবীর আজকে ইমামতির আসনে যে যদি তোমাদের মনের ভিতরে চলে আসে ওই দিন তো সত্য কথা বলিনি, তাহলে নামাজ তো বেকায়দা হয়ে যাবে। এই জন্য নবীরা আমি ইমামতি করতে পারবো না, কে ইমামতি করবে আপনি বলে দিন। ডাক দিয়ে বললেন, কওমে বনি ইসরাইলের ভিতরে ৭০,০০০ নবীদের লিডার যিনি হযরত মুসা কালিমুল্লাহ, তিনি ইমামতি করবেন। তিনি হযরত আদম নবী বললেন আমি পারবো না। ইব্রাহিম নবী বলল আমিও পারবো না। ইব্রাহিম নবীর কাছে জিজ্ঞাসা করা হলো কে করবে, বলে কওমে বনি ইসরাইলের ৭০,০০০ নবীদের লিডার যিনি ইমামতি করবেন, তিনি তার নাম হলো মুসা। মুসা নবীর নাম আপনারা শুনছেন নাকি? রাগী নবী না নরম নবী? জোরে বলেন। তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ইন্নী আনাল্লাহ ওয়া আনতা মুসা। ওগো আল্লাহ, আমি যদি আল্লাহ হই আর তুই যদি মুসা হইস, তুই আমার কাছে কি চাবি? প্রশ্নটা ছোট না বড়? জোরে বলে। আরে মুসা, আমি কোনদিন মুসা হব না, তুই কোনদিন আল্লাহ হবি না। মুসা নবী বলছে, আল্লাহ রাগ গইছ কেন? উত্তর দাও। আমিও জানি আমি তোমার বন্ধু, তুমি হলে আমার আল্লাহ, আমি কোনদিন আল্লাহ হব না, তুমি কোনদিন মুসা হব না, উত্তর দাও। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলে, আল্লাহ আমি জানি কোনদিন আল্লাহ হব না, তুমি কোনদিন মুসা হব না, উত্তর দাও। আল্লাহ বলছে, আমি কোনদিন মুসা হব না, তুই কোনদিন আল্লাহ হবি না। তবে দুইটা জিনিস চাইতাম। কয়টা বলবো আপনাদের? আজ বলবো না, পরে বলবো। নগদ নগদ বলবো। আচ্ছা, না বইলে যাব না ইনশাল্লাহ। নগদ যাদায় হাত পাইতে নাও, বাকির কথা সৈন্য থাক, মাঝখানে যার বিজয় ফাঁক। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কাছে দাবি মুসার দুইটা মনে আছে তো, বলবো একটু পরে। আজকে ইমামতি করবেন আপনি। মুসা নবী কয়, নাফসি নাফসি, আমি কি ভুল জানো করিয়াছি গো। ওরে মুসা নবী কয়, নাফসি নাফসি, আমি নবী হইয়া খুন করেছি গো। কথা ঠিক কিনা? ওরে অপরাধী জান হইয়া গেছি, পারবো না সেই কারণে, দুঃখের দরদি আমার নবী জীবিনে, দুঃখের দরদি আমার নবী জীবিনে। মুসা নবী বলে, নবীরা আমিও ইমামতির আসনে যাব না। কেন যাবি না বল? এই কারণে যাব না রে, আমি নবী হইয়া মানুষ খুন করেছি। খেয়াল আছে তো? করেনি? এক থাপ্পড়ে শেষ করে দিস। যদি নবীরা তোমাদের মনের ভিতরে খটকা লেগে যায়, খুঁজে লোক ইমামতির দাঁড়িয়ে খেলে, এই জন্য আমি দাঁড়াইতে পারবো না। ইমামতি করবে কে? বলে ইমামতি করবে যিনি এই জামানার পয়গম্বর হযরত ঈসা নবী, তিনি ঈসা নবী দেখে বলা হলো আজকের ইমামতির আসনে বসবে তুই। ঈসা নবী কয়, নাফসি নাফসি, মানুষ যদি বাপের নাম জিজ্ঞাসা করে গো, বুঝেননি? ঈসা নবী বলে, আমি ইমামতির আসনে গেলি যদি বলে এটা কার ছেলে,
আপনারা যদি বলতে পারেন ঈসা নবীর বাবার নাম নগদে পাবেন 2000 টাকা, একজন বলেন পারবেন? হযরত ঈসা নবী ডাক দিয়া বলে, উম্মতেরা রে, ওগো নবীরা, আমার দ্বারাই সম্ভব নয়, আমি ইমামতির আসনে গেলে যদি কেউ আমাকে ডাক দিয়া বলে এটা কার ছেলে, আমি কি উত্তর দেব? এই জন্য আমি যেতে পারবো না। বলে ইমামতি করবে কে? বলে ইমামতি করবে উনি যার আগে 3 পুরুষ ভালো, পেছে 3 পুরুষ ভালো, নিজেও ভালো, যার নাম হলো আফতাবে নবুয়াত, শামসুল হেদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুল মুরসালিন ওয়াস সাকলাইন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার দেখায় আপনার মজে ভাগ্যবতী হলো খাদিজা, সুপিয়া দিল সবই আপনার শরণে। আল্লাহর নবী আবার আপনি নবী আমার দেখায় আপনার প্রেম ভক্তি, বিল্লালকে দিলেন মতি, সয়াছিলেন উমায়ার জ্বালাতন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার, আর জোরে আপনি নবী আমার। ইমামতি করবেন যিনি, আগে 3 পুরুষ পেছে 3 পুরুষ ভালো, এমন একজন নবী যার জীবনে কোনো রকম কোনো কিছুর খারাপিয়াতের চিহ্ন নয়। কে সেই নবী? ওই নবীর বিষয় আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধুরা রে আমার, খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগিয়ে শোনেন। তারই নবীর আগে ভালো, পেছে ভালো, এইরকম কি গুণ নবীর ভিতরে আছে, কার ভিতরে আছে একটু শুনবেন ইনশাল্লাহ। আল্লাহ বলে, পৃথিবীর মানুষের আমি আমার পয়গম্বরকে যত উপরে নিয়েছি, পৃথিবীর কোন পয়গম্বরকে আমি আল্লাহ নেইনি, এটাই বাস্তব। জোরে বলেন ঠিক কিনা? কাফের বেঈমানের আমার নবীজির ভালোবাসায় আসক্তি হয়ে গেছে। শ্রী রবি ঠাকুরের নাম শুনেছেন আপনারা? শোনেননি? রবি ঠাকুরের নাম শোনেননি? ওনার দাড়ি ছোট না বড়? জোরে বলেন, কত বড়? শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার আনতে গিয়েছিলেন কোন দেশে বলতে পারবেন? অজানা জিনিস জানার নামই হইল ওয়াজ শোনা, বুঝতে পেরেছেন? এবার শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার আনতে গিয়েছিলেন চীন দেশে। কোন দেশে? জোরে বলেন। চীন দেশের তৎকালীন জামানার রাজধানীর নাম ছিল পিকিং। কি নাম? চীনের রাজধানীর আগে নাম কি ছিল? এখন যার নাম হইল বেইজিং। কি নাম? চীন দেশের রাজধানীর নাম কি? এখন বেইজিং, আগে ছিল কি? পিকিং। বাংলাদেশের রাজধানীর নাম কি? আগে কি ছিল? বাংলাদেশের রাজধানী আগে কি নাম? জানিস না? একবারে বলবো জানিলে। বন্ধু তাকাও,
ঢাকা আসিমাতুন পাকিস্তান শারকিয়াতে হিয়া বালদাতুহু কদিমাতুন ইসমুহা বিজাহাঙ্গীরনগর। এই ঢাকার পুরাতন নাম হলো জাহাঙ্গীরনগর। চীন দেশের রাজধানীর আগের নাম ছিল পিকিং, এখন হইল বেইজিং। এই পিকিং এর ভিতরে নোবেল পুরস্কার আনতে গিয়েছিলেন যিনি, শ্রী রবি ঠাকুর। তিনি এই রবি ঠাকুরকে সাংবাদিকেরা বলছিল, ওগো হুজুর, ওগো স্যার, বলেন তো দেখি আপনি হিন্দু না মুসলমান? শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিল আপনি হিন্দু না মুসলমান? শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, ওরে কাকড়া খাই করা, তোরা কি জানিস নে? তোরা কি জানিস না আমি হিন্দু না মুসলমান? আমার নামের শুরুতে তো লেখা আছে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরেও কি বুঝিস রে? ওরা বলেছিল, হুজুর আপনার নামের শুরুতে যখন তাকাই তখন মনে হয় আপনি হিন্দু, আর আপনার দাড়ি আর জুব্বার দিকে যখন তাকাই তখন মনে হয় মেজে হুজুর। কথা ঠিক কিনা? তাহলে এমন হলো কেন? এমন কেন হলো স্যার বলতে পারেননি? স্যার ডাক দিয়া বলে, আমি কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলাম, সূরাতুল কলামের আয়াতটা কয়েকবার স্টাডি করেছি, প্রায় 29 বারের মতো আমি পড়েছি। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি ওইখানে দেখেছি এই পৃথিবীর ভিতরে এমন একজন মহামানুষকে আল্লাহ পাঠিয়েছেন, যেই মানুষটা উত্তম চরিত্রের অধিকারী, তার মুখে আছে দাড়ি, গায়ে আছে জুব্বা। আমি কখন জানো নিজের মনের অজান্তে তাকে ভালোবেসে ফেলাইছি। একজন হিন্দুর কথা। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর